ব্রাজিলও তোমারে চিনল না, আর্জেন্টিনাও তোমারে চিনে না, কোন দেশেই তোমারে চিনে না। হ্যাঁ, ষড়যন্ত্র। ওই যে আজকে আমরা কে জানি ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাই এলেছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একার মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাত মস্তক হারাম, না যায় বেটা। এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাবে পাগল, যেটা পুরাটাই পায়খানা। তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে একটু বেশি দুর্গন্ধ, আর তারাটির গন্ধ কম। এটা কোনো কথা? ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম। তোমার ব্রাজিলের আব্বার কাছে যাও, তোমার আর্জেন্টিনার আব্বার কাছে যাও, তোমার বাপেরে বলো গিয়া দেখো তোমারে চিনে কি, যে পুরা খেলা আপনার জন্য চিল্লাইছি, আপনি আমারে চিনেন কি? ওই বেঈমান তোমার দিকে থুতুও মারবে, বেঈমান থুতুও মারবে, থুতুও মারবে, কাছেও তো বিড়তে দিবে। অথচ এই মাতাল এখানে জান দিয়ে দিছে, আর কোন মাতাল এখানে জমি বিক্রি করে দিছে, কোন মাতাল এখানে জীবন দিয়ে দিছে। হায় হায় রে মাতাল, জীবন দিলেন কে, দিলি কাকে? শরীর দিলেন কে, ব্যয় করলি কার? সুস্থতা দিলেন কে, লাফাইলি কার জন্য? থাকে এত বড় সৃষ্টি, চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, নিঃশ্বাস, আসমান জমিন, এত কিছুর বিনিময়ে যার কাছ থেকে আল্লাহ একটা সেজদা পেল না, এই জানোয়ার মানুষ, এই হাইওয়ান মানুষ হয় কিনা? বলো না মিয়া। এই জন্য বাবা, ভাত খাইতেছ, ঘুম যাইতেছ, পেশাব করতেছ, নারী দেখো আর ছবি দেখো আর খেলা দেখো, অসুবিধা, বাকি পরিচয় মিলাই মানুষ না জানোয়ার। আত্মপরিচয় মিলাইয়া নিও। আত্মপরিচয় যদি পরিচয় না চিনতে পারো, আইডেন্টি করতে না পারো, তো ডাক্তার দেখাই, যে আমি মানুষ না জানো। নিজেকে চিনা উচিত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা আল্লাহ বলবো কেন? আর আল্লাহ তাআলা আমাদের ক্ষতি কি করলেন যে কারণে আল্লাহকে আমি ছেড়ে দেব? আল্লাহ আমার সমস্যা কি করছে? আল্লাহ তাআলা আমার অসুবিধা কি করলেন? আমি তাকে সিজদা করব না কেন? আমি নামাজ কেন পড়বো না? বাবা বলো না ভাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে, একজন ঈমানদার পূর্ব জামানার পুরা জাতি, ওনার পুরা এলাকাবাসী, পুরা দেশবাসী বেঈমান, সেই একটা লোক, একজন, সেই শুধু ঈমানদার। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, একজন এই পুরা জাতির মোকাবেলায় দাঁড়িয়ে উনি একাই বলছিলেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হে আমার জাতি, আমি তোমাদের কাছে জানতে চাই, যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি তার ইবাদত কেন করব না? ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, এটার মধ্যে কি কারণ হইতে পারে? তোমরাই বলো। যিনি সৃষ্টিকর্তা আমার, আমি তার বন্দেগী করব না কেন? আমি তার ইবাদত কেন করব না? ওয়া ইলাইহি তুরজাউন, তদুপরি আজ না হোক কাল আমাকে তো তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে।
তাহলে একে তো তিনি আমাকে সৃষ্টি করেছেন, দ্বিতীয়ত আমাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্য হোক অবাধ্য হোক, অনুগত হোক নাফরমানি হোক, ঈমান হোক আর কুফরি হোক, সেজদা হোক বা সেজদা ছাড়া হোক, আমাকে তো তার কাছে তোমাদের সহ সকলকে ফিরতেই হবে। তো যেহেতু আমি তাকে কাছে যেতেই হবে, তিনি আমাকে সৃষ্টিও করেছেন, আমি তার ইবাদত করব। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, অন্য কিছুকে আমি কেন মানব, আল্লাহকে আমি কেন ছাড়ব? বলো ভাই, তোমরা তোমাদের কাছে বেনামাজি ছেলে পেলে গুলো কেন ছুটে আসলে আব্বা, এখন আবার চলে গেলে ভালো হয়। দোস্ত, আমি অনুমতি দিলাম, যেই সমস্ত বেনামাজি হাইওয়ান তোমরা চলে গেলে ভালো হয়। যেখান থেকে আসছিলা সেই শয়তানের কাছে আবার ফেরত যাও। মোবাইলের নর্তকীর কাছ থেকে আসছিলা, ওই নর্তকীর কাছে আবার ফেরত যাও। তোমার ব্রাজিলের আব্বার কাছে যাও, তোমার আর্জেন্টিনার আব্বার কাছে যাও। তোমার বাপেরে বলো, গিয়া দেখো তোমার চিনি কি, যে পুরা খেলা আপনার জন্য চিল্লাইছি, আপনি আমারে চিনেন কি? ওই বেঈমান তোমার দিকে থুতুও মারবে, বেঈমান থুতুও মারবে, থুতুও মারবে, কাছেও তো বিড়তে দিবে। অথচ এই মাতাল এখানে জান দিয়ে দিছে, আর কোন মাতাল এখানে জমি বিক্রি করে দিছে, কোন মাতাল এখানে জীবন দিয়ে দিছে। হায় হায় রে মাতাল, আহা, জীবন দিলেন কে, দিলি কাকে? শরীর দিলেন কে, ব্যয় করলি কার? সুস্থতা দিলেন কে, লাফাইলি কার জন্য? আমরা কিতাবে পড়ছি যে সমস্ত কিছুর মালিকানা যার হাতে, আর কোনো কিছুর মালিকানা নাই যার হাতে। হে আল্লাহর বান্দা, সমস্ত কিছুর মালিক যিনি, তাকে ছেড়ে দিলা কেমনে? কোনো মালিকানা নাই যার কাছে, তাকে ধরলা কেমন? শিরিক করলা কেমন? শিরিক করলা কেমন? কুল কায়নাতের সৃষ্টিকর্তাকে বাদ দিলা কেমনে? সামান্য মাটির তৈরি একটা মানুষকে এত ভালোবাসলা কেমন? বলে একটা মোবাইল, এক ওয়াক্ত নামাজ, কল্পনা করে দেখেন। একটা সেজদা আর বন্ধুদের একটা আড্ডা, কল্পনা করে দেখেন। এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা বলি আমাদের ছেলেদের, তোমাদেরকে ফিরাইতে চাই বাবা, তোমরা ভুল করছো, তোমরা ভুল করতেছ। শুধু দুনিয়া, শুধু দুনিয়াকে কল্পনা করে ভালো কাজ করলেও যে শুধু দুনিয়ার জন্য ভালো কাজই করতেছি, তবে শুধু দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আফসোস করতে হবে, আফসোস, আখিরাতে আফসোস। আখিরাতে আশা না করে শুধু দুনিয়ার আশা, দুনিয়ার পদ, পদবি, ক্ষমতা, রাজনীতি, কর্তৃত্ব, মাতবরি, দুনিয়ার সামাজিক প্রভাব, প্রতিপত্তি, নগদ মানুষ এটা বলবে, সেটা বলবে, নেতা বলবে, তমুক বলবে, জনদরদি, মানব দরদি, সমাজ সেবক, গরিবের বন্ধু ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি, এগুলোর আশায়ও আল্লাহ তাআলা বলেন যে বান্দা ভালো কাজও করবে শুধু দুনিয়ার আশায়, আমি প্রতিদান দেব দুনিয়াতে, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এই আয়াতই পড়ছি, আখিরাতে আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব না, আর কিছুই দেব। তাইলে গুনার তো প্রশ্নই আসে না, আল্লাহকে নাফরমানির তো প্রশ্নই আসে না। ভালো কাজের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা বলছে আখিরাতের তামান্না,
নিয়তের পরিশুদ্ধতা, আখিরাতের সন্তুষ্টি, এটা থাকতে হবে, নয়তো ভালো কাজটাও আমি ফেলে দেব, ভালো কাজটাও ফেলে দেব। এটা এখানে আল্লাহ বলছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি শুধুই কেবল দুনিয়ার জীবন চাইবে, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার সাজসজ্জা, চাকচিক্য, জাকজমক, দুনিয়ার প্রয়োজনীয় যা তার মন চাচ্ছে দুনিয়াবি, আল্লাহ বলেন যে শুধু এগুলোই চাইবে, এর জন্যই যা কিছু করতেছে, ভালো করুক মন্দ করুক, দুনিয়া দরকার, হ্যাঁ টাকা দরকার, এর ক্ষমতা দরকার, হ্যাঁ দুনিয়াবি প্রভাব দরকার। ওই আমরা উর্দু কিতাবে পড়ছিলাম কৌতুক, উর্দুতে একটা কৌতুক পড়ছিলাম আর উর্দু কিতাবে, যে এক সম্পদশালী দুনিয়াবি, দুনিয়া লুবি, সারা দিন রাত টাকা 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 পয়সা পয়সা, সারা দুনিয়া কামড়াইয়া খাইতে চায়। তো এরকম এক লোককে জিজ্ঞাসা করছে ফেরেশতা যে মৃত্যুর পরে, মানে এটা কৌতুক, মৃত্যুর পরে আপনি কই যাবেন, কোথায় যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? তো ওই দুনিয়া লুবি লোক বলতেছে, কিতাবে লিখছে যে সে বলতেছে, বাবুরে আমার জান্নাত জাহান্নাম এত কিছু আমার দরকার নাই, যেখানে দুটা পয়সা লাভ হয় জেনে দিলে আমার দুটা পয়সা কি হইব, লাভ হইব, হেনে দিও আমার, আমি জান্নাত কিতা জাহান্নাম কিতা এত কিছু আমি জানার দরকার না, আমার দুটা পয়সা লাভ হইব। এই নাফরমানের কথা হলো এটা, এটা সুদ হোক, কিস্তি হোক, লোন হোক, মিথ্যা হোক, পরিশ্রমের হোক, ঘাম ঝরানো হোক, কষ্টের হোক, বাটপাড়ি করে হোক, সিটারি করে হোক, 6 নম্বরই 2 নম্বরই করে হোক, আমাদের দুগা পয়সা হইলে আমার 10,000 টাকা দরকার ভাই, যেমনি হোক আপনি মিলে এর মাথার বাড়ি দিয়ে দেন, নাহলে সুদে দেন, নাহলে কিস্তিতে দেন, আমার টাকা দরকার, আমি আখিরাত দিয়ে করি না, আমার টাকা দরকার। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, আল্লাহ বলে যে শুধু দুনিয়া চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি নির্ধারিত দুনিয়া, এখানে সূক্ষ্ম কথা আছে, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, এই কথাটা বুঝছেন, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আল্লাহর ওয়াদা আছে, সূরা বনী ইসরাঈলে আছে, আল্লাহ বলছে যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আমি আল্লাহ অতজনকে অতটুকু দুনিয়া দেই না, বরং আমি আল্লাহর ফয়সালা মতে যাকে দেওয়ার, যে কয়জনকে, ওই কয়জনকেই শুধু দেই, আর সে যতটুকু চাইছে অতটুকু না, আমি ফয়সালা করছি যে দূর তাকদীরে অতটুকুই দেই। চায় যতজন দুনিয়া, পায় না ততজন, চায় যদ্দূর, পায় না অদ্দূর, চায় পায় অতজন, আমি আল্লাহ ফয়সালা করছি যতজন পায় অতটুকু, আমি আল্লাহ তাকদীরের মধ্যে নির্ধারণ করেছি অতটুকু। কিন্তু আল্লাহ তাআলা বলেন, পাক বা না পাক, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, চাওয়া পাওয়া পূরণ হোক বা না হোক, কিন্তু প্রত্যেক দুনিয়া লোভী পাপী, হয়তো কেউ পাইছে হয়তো কেউ পায় নাই, কিন্তু প্রত্যেক দুনিয়া লোভীকে আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে উভয়কে, দুনিয়া কাউরে দিছি বা দিছি না, কিন্তু শুধু দুনিয়াই যেহেতু চাইছে, এই নাফরমান সকলকে আমি জাহান্নাম সকলকেই দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি সবার জন্যই নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। হ্যাঁ, এই জন্য অনেক গরিব মানুষ আছে, অনেক ফকির, আজকে 30 বছর ধরে ভিক্ষা কইরো, আজকে 30 বছর ধরে চেষ্টা কইরো, অবস্থার পরিবর্তন করতে পারে নাই, মানে এই ভাঙ্গা ঘরে রয়েছে, অভাবে রয়েছে, এমন আছে না মানুষ। কিন্তু এই নাফরমান এমন শক্ত ডাকাত, এই ডাকাত এর পরেও
অভাবে পয়রা ফচ্চা যাইতে আছে, কিন্তু আল্লাহকে সেজদা দেয়। ভিক্ষা করে মাজার, কিন্তু কি করবে না, আল্লাহকে সেজদা। বুঝেন নাই কথা? এই জন্য ফকিরে মুতাকাব্বির সবচেয়ে বড় বেশি শাস্তি ভোগ করবে ওই দরিদ্র, যে দরিদ্র হয়েও অহংকার, দরিদ্র হয়েও নাফরমান। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফকিরে মুতাকাব্বির, অভাবও গেল না, তবু আল্লাহরে ডাকলো, আল্লাহকে ডাকলো। এই জন্য বললাম, আল্লাহ বলেন যতজন দুনিয়া চাইছে ততজনকে আমি আল্লাহ দুনিয়া দেই নাই, যতটুকু চাইছে ততটুকু দেই নাই, কিন্তু জাহান্নাম সকলকে দেব। কারণ আখিরাত তো চায় না, পাইয়াও আখিরাত চায় না, না পাইয়াও আখিরাত। অথচ তার বিনিময়ে অসংখ্য সম্পদশালী নবীর যুগে, সর্বযুগে ছিল যারা দুনিয়া অনেক সম্পদ আল্লাহ দিছে, কিন্তু এত কিছুর পরেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। আবার অসংখ্য এমন মুমিন আছে যারা দুনিয়া কিছুই পায় নাই, তবু আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত। এজন্য হযরত ওসমান সাহাবাদের মধ্যে এত ধনী ছিলেন, এক যুদ্ধে তিনি 600 উট শুধু এক যুদ্ধেই আল্লাহর রাস্তায় দান করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিলেন, এক দাঁড়ানোতে মদিনার বাজারে একদিন 100 উট রসদ বুঝাই, মাল বুঝাই 100 উট, সেই 1450 বছর আগের কথা মিয়া, 100 উট আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করে দিয়েছে। কেমন ধনী ছিলেন, কেমন ধনী ছিলেন। আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য দিন মসজিদে নববীর বারান্দার মধ্যে উপর হইয়া মৃগী রোগী, খিচুড়ি রোগী যেরকম কাঁপে এরকম কাঁপতেন। সাহাবারা আয়েশা ওনার পিঠে ঘাড়ে হাত বুলাইতো, হাত দাবাইতো। আহারে আবু হুরায়রার খিচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ উঠছে। হযরত আবু হুরায়রা হাদিসে আছে নিচের থেকে কাঁদতেন আর চিৎকার দিয়ে বলতেন আল্লাহি মা বি ইল্লাল জু'। সাহাবী ভাইরা, আমার মৃগী রোগ না, আমার খিচুনি না রে আব্বা, আল্লাহি আল্লাহর কসম আমার কিছু না, ইল্লাল জু', আমার পেটের ক্ষুধা, আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি আর সহ্য করতে পারছি না। তাহলে ইনিও সাহাবী, ইনিও কি বুঝেন নাই আমার কথা, ইনিও কি? তো উনি নামাজ ছাড়ছে, উনি নামাজ ছাড়ছেন। 100 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন, 600 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন, আবার ইনিও ছাড়েন। আল্লাহ ইনাকেও জান্নাত দিবেন, আল্লাহ ওনাকেও কি দিবেন? জান্নাত। এটা বলতে চাইতেছি, তোমরা ছেলেরা বাবা করছোটা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? নারীর মধ্যে এত মজা পাইয়া গেলা কেন? উলঙ্গ ছবি মোবাইলের নর্তকীর কাছে এত সুখ পাইয়া গেলা, আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, বেঁচে থাকার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। বলো ভাই, বলো ভাই, ফুটবলের খেলোয়াড়ের পিছনে এমন দৌড়ালে কেন? বলো ভাই, বলো ভাই, কি ফায়দা হবে? কি ফায়দা হবে? এই কয়দিনের মধ্যে আর কয়েকদিন পরেই খেলাটা শেষ হয়ে যাবে, যার পথে ফিরে যাবে, সব দেশ খালি হয়ে যাবে। কিন্তু আমাদের এই বিপুল পরিমাণ ছেলে মেয়ে যারা এই নাচলো, গাইলো, উল্লাস করলো, তো এই বাম কাঁধে যে গুনাহগুলো লেখা হলো, বাম কাঁধে, এগুলো মুছবে কেমন? বলেন না, বলেন না, এগুলো মুছবে কেন? ব্রাজিলও তোমারে চিনল না, আর্জেন্টিনাও তোমারে চিনে না, কোন দেশই তোমারে চিনে না, কোন দেশই আমার চিনে। হ্যাঁ, ষড়যন্ত্র, ওই যে আজকে আমরা কে জানি ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাইল। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একার মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাত মস্তক হারাম, না জায়েজ বেটা। এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাবে দাও।
পাগল, যেটা পুরাটাই পায়খানা। তো এখানে না আমার ঘরে যে পায়খানাটা দিছে এটা একটু বেশি দুর্গন্ধ, আর তারাটির গন্ধ কম। এটা কোনো কথা? ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম, পুরাটাই তো নাজায়েজ। এই জন্য ভাই ছেলেরা কেউ যদি বুঝে থাকো, আমি তো বললাম সমাজের বাস্তবতা হলো তোমাদের কোনো অভিভাবক নাই, ফলে তোমরা এরকম করতেছ। আমরা এমন ছিলাম না, আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক ছিল। আমরা সৌভাগ্য নিজেদেরকে ভাবি, উপযুক্ত বাবা ছিল, উপযুক্ত মা ছিল, উপযুক্ত বড় ভাই ছিল। ভুল পথে যেতে দেয় নাই, আলহামদুলিল্লাহ ভুল পথে যেতে দেয় নাই, আল্লাহর নাফরমানির রাস্তায় যেতে দেয় নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে বললাম আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। সন্তান, বংশধর, পরিবার, মানুষ, কারো ফ্যামিলি, মানুষগুলো সবচেয়ে দাম, বড় নিয়ামত। খাট পালন, সোফা কোনো নিয়ামত, এগুলা নষ্ট হয়ে যাবে, যত সুন্দরই হোক এগুলা নষ্ট হয়ে যাবে, এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু মানুষগুলো, মানুষের কোনো শেষ নাই, মানুষ কখনোই শেষ হয় না, কারো কোনো শেষ হয় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কি হয় না, শেষ হয়। আমরা মাটিতে ছিলাম, সেখান থেকে বাবার বীর্যে পরিণত হয়েছে, সেখান থেকে মায়ের জরায়ুতে গর্ভে গেছি, সেখান থেকে 9 মাস পরে পৃথিবীর বুকে আসছি, এখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করে কবরে পৌঁছবে, সেখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সামনে যাবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে ফুলসিরাত পার করার জন্য ফুলসিরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে কেউ জান্নাতে পৌঁছবে, কেউ অনন্তকালের জাহান্নামে পৌঁছে যাবে। তো জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল, মানুষের শেষ হইল কই? স্থানান্তর হয়। কিন্তু সোফা বলো, খাট বলো, ফার্নিচার বলো, এই উল্লাস বলো দুনিয়ার, এ তো শেষ হয়ে যাবে। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলে শুধু দুনিয়া চাচ্ছ, শুধু দুনিয়া, সাজগোজ ঠিক আছে, যেটুকু দেওয়ার আমি আমার সিদ্ধান্ত মতো অতটুকু দুনিয়ায় পূর্ণ দেব। অহুম ফিহা লা ইউবখাসুন, নাফরমান দুনিয়া তারে কম দেব না তোরে। আর 10 জন বান্দারে আমি ভাত খাওয়াই, ওরেও খাও। অহুম ফিহা লা ইউবখাসুন, নাফরমান দুনিয়া লুবি, আল্লাহ বলে আমি তোরে কম দেব না দুনিয়া। সূর্যের আলো, আমার ইমানদার বান্দার বাড়িতে যেমন সূর্যের আলো উঠবে, তুমি নাফরমানের বাড়িতেও সূর্যের আলো উঠবে। এই নদীতে তুমিও বইবা, তুমিও চলবা, সবাই চলবে এই রাস্তায়। আমার দুনিয়া, আমার জাহান, আমি দুনিয়া সবাইকে ভোগ করতে দেব। কিন্তু শুধু মনে রাখবা, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন কিন্তু শুধু দুনিয়া লোভী, নাফরমান, পাপী, দিবা নিশি শুধু খায়, ঘুমায়, টাকা রোজগার, পয়সা, চুরি চামারি, সুদ, কিস্তি, হালাল হারাম, পাক নাফাক, কিচ্ছুর ধারে না, শুধু দুনিয়া চাই। খোদার কসম আল্লাহ বলে দুনিয়া দেব তোকে আমি, তবে মনে রাখবা আখিরাতে ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই যোগ্য। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলেন ওই দুনিয়া লোভী নাফরমানদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়ার জীবন পুরাটা যা কিছু অর্জন করেছে সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, ভালো কাজের নামে যেগুলো করেছে, আখিরাতের নিয়ত না থাকার কারণে, হালাল হারামের পার্থক্য না থাকার কারণে
আল্লাহ রসুলের তরিকা না থাকার কারণে সেগুলো বাতিল হয়ে যাবে। দান করছি ঠিক আছে, বুঝলেন না? দান করছে ভালো কথা, কিন্তু টাকাটা কি? সুদের সুদের টাকা, সুদের সুদের। সমাজ কল্যাণ করছে, জনকল্যাণ করছে, মানব কল্যাণ করছে, একখান দিয়া টাকা মাইরা দিছে আর একখান দিয়া দান করছে। বুঝছেন না? তাইলে আখিরাত ছিল না, আখিরাত ছিল না, হালাল হারাম ছিল না, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়ত ছিল না, আখিরাতের নিয়ত ছিল না, পরকালের নিয়ত ছিল না। এটার অর্থ এটা। তাহলে এক নাম্বার হলো শুধু দুনিয়ার জন্য যে সমস্ত কিছু করছে এগুলো সব নিষ্ফল হবে। আর ভালো কাজও যেগুলো নিয়ত ছাড়া, আখিরাত ছাড়া, শরীয়তের বিধান ছাড়া এমনি করছে, ভালো কাজ করছে, ওই মনে করেন ত্রাণ দিতে আছে, শরীয়তের খেলাফ কাজ চলতেছে, আপনার এমনি কাম দেখতে বাহ্যিক দৃষ্টিতে মানব সেবা করতেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর বিধান না থাকার কারণে, শরীয়তের হুকুম না মানার কারণে, আখিরাতের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে ভালো কাজের নামেও যেগুলা করছে সেগুলোও আমি কিয়ামতের দিন বাতিল করব। যা নাফরমান, কিছুই না, কিছুই না, কিছুই না। কোরআনুল কারীম আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, সূরা কাহফের মধ্যে আছে। হে নবী, আমি আপনাকে শোনাচ্ছি ওই বান্দাদের কথা যাদের পুরা জীবনের হায়াতের সমস্ত আমল বৃথা যাবে, খাসারা। কারা? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা তাদের পুরাটা জীবন ব্যয় করেছে শুধু দুনিয়ার জন্য আর মনে মনে ভাবছে অনেক ভালো কিছু করছে, আখিরাতে গিয়ে দেখবে আল্লাহ বলে তারা খাসারা, তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কিচ্ছু বুড়া মানুষ এবারে শেষ বয়স, এবারে মানুষের দুনিয়া মিলাইবার কথা না। আমি তো সবসময় আজ এটা বলি, আফসোস বয়স্ক মানুষ 60 বছর 70 বছর চাচার দেখবেন কথার ভাব কি, বলে যে হুজুর ছেলেগুলো বিয়ে দিছি, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, কদ্দুর জমি কিনছি, হ্যাঁ, এরপরে যা জিফুত সবাই রে আলাদা আলাদা করে ঘর দুয়ার করে জমি জামা, যে একজন কিছু বিদেশ যাবো আর বিদেশ সরাইছি, বিয়ে করার দরকার বিয়ে করাইছি, ঘর দুয়ার করে দিছি, হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, আল্লাহ আল্লাহ করে সব গুছাইছি। কি কইল, কি মিলাইলেন, কিতা কইলেন, কিতা কইলেন, বুঝেন নাই কথা? কি বুঝাইলেন? আমরা কিছু বুঝি নাই, আল্লাহ কিছু বুঝে নাই। আপনি যে শুধু দুনিয়া না মিলাইতেছেন, আপনি তো শুধু দুনিয়া না বললেন, আখিরাত কই। আপনার যে 6 জন ছেলে মেয়ে, এই 6 জন ছেলে মেয়ের নামাজের কথা বলেন, এই 6 জন ছেলে মেয়ের কোরআন শরীফ পড়ার কথা বলেন, আপনার মেয়েদের পর্দা পুশিদার কথা বলেন, আপনার স্ত্রীর পর্দার কি খবর বলেন, আপনার ঘরে মানুষ প্রতিদিন রাত্রে ঘুমায় যতজন, ফজরের নামাজ পড়ে কতজন, আপনি বলেন, 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 বলেন। 365 দিনে খোদার এক বছরে যে ছেলেটা আপনার ঘরে আমনে বাপ জীবিত থাকতে, যে ছেলেটা খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার আপনার ঘরে ঘুমায় কেন? এই জানোয়ার আপনার ঘরে ঘুমায় কেন? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আপনি মরতেন না? কি মনে করছেন শেষ বয়স, হ্যাঁ, আপেল খেতে পারছেন, মালটা ফুতের ইনকাম দিয়া, বিদেশের টাকা দিয়া ভাত খান, সাধু আনি গপ মারেন। আখিরাত মানে সাধুকার, হাবড়া সুখিয়া ফুতের বিদেশের টেয়া দিয়া বড়া বালা বালা খা, হ্যাঁ, আখিরাত। তো ছেলেটা নামাজ পড়ে না, মেয়ে খুঁজে পর্দা করে,
হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে। 950 বছর রে আব্বা, কি কম কথা। 950 বছর পরেও নৌকা ছেড়ে দিচ্ছে, পানিতে ডুবে যাইতেছে, তখনও ছেলেটাকে বাঁচাইবার চেষ্টা করছে, করে নাই? ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, হে আমার প্রিয় সন্তান, শেষবারের মতো বলছি, আর কোনোদিন বলবো না বাপ। গত 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছি বাবা, আর কোনোদিন বলবো না, শেষ কাজ আমার। শেষবারের মতো বললাম সন্তান, ইরকাম মা'ানা, ইমানদারদের সঙ্গী হয়ে থাকো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বেঈমান কাফের নাফরমানদের সাথে থাকো না। শেষবারের মতো বলছেন। ছেলেটা বলছে, সাআবি ইলা জামালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে, আব্বা আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উপরে তোমার খোদার পানি যাবে না। নূহ আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না সন্তান, আল্লাহর শাস্তি থেকে আজ কেউ রক্ষা করতে পারবে না, কেউ না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে না। আজ পাহাড় নাই, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেল, আমার আল্লাহর আযাব আজকে ধরেই ফেলবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণের মধ্যেই একটা ধাক্কা, ঈশা স্রোত, ঢেউয়ের ধাক্কা লাগছে ছেলেটার গায়ে, আর ছেলেটা